পরিষেবা নিয়ে সরকারি পরিষেবা নিয়ে কি বলবেন? যেটা সরকারি পরিষেবা যেভাবে হয়তো মানুষের ঢল বা যেরকম অ্যানালাইসিস করা গেছে হয়তো সেভাবে সরকার করে উঠতে পারেননি। পাশাপাশি অন্য অনুষ্ঠানে যেভাবে করেছেন, তারপরেও বলব এবছরে যেভাবে পরিষেবা সাংবাদিক সম্মেলন করলেন আমাদের সিনিয়র সিটিজেনরা থেকে, তো যে আইটেমগুলো তিনি করেছেন বিশেষ করে এবছরে দেখলাম, যেগুলো অন্যান্য বছর আমরা দেখতে পাইনি। কেন এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। মানে যারা আগত প্রতিনিধি যারা এসছেন পুণ্যার্থী তারা বা মেহমান যারা তারা দেখতে পাচ্ছেন এই লাইটের ব্যবস্থা, তারপরে আপনার বায়ো টয়লেটের ব্যবস্থা, তারপরে আপনার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এগুলো পর্যাপ্ত করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাফাই কর্মী দেখলাম, বহু মানুষ এসেছেন। আর সবথেকে বড় কথা হলো আমাদের এই ছোট্ট জায়গাটা হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার আগেও বলেছি আমরা প্রত্যেক বছরে সব উন্নয়নতে বঞ্চিত থাকে। এবছরে দেখলাম যে না, যথেষ্ট পার্সোনালি তিনি প্রতিনিধি পাঠিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং লাইটিংয়ের ব্যবস্থা পর্যাপ্ত করেছেন এবং যতটুকু যা পানীয় ব্যবস্থা বিস্কুট সব ব্যবস্থা করেছেন। মূল কথা হলো দাদা হুজুরের মেহমান, আমরা সেই ফ্যামিলি সেই বাড়ি সেই দরবারের সঙ্গে আমরা জড়িত। আমরা আমাদের মেহমানের পরিষেবা আমরা দেব, এটা হলো মূল কথা। আমরা দাদা হুজুরের মেহমান, আমাদের মেহমান এখানে যারা এসছেন সব দাদা হুজুরের মেহমান। আমাদের এই দরবার মুজাদ্দেদ দরবারের একটা অংশ, আমরাও দাদা হুজুরের মেহমান মনে করে আমরা পরিষেবা দিয়ে থাকি। প্রত্যেক বছরে যেমন দিই এবছরেও আমরা সেভাবে দিচ্ছি। তো মূল কথা হলো আমাদের বাড়ির মেহমান নামাজের দায়িত্ব মেজবান আমাদের। এবার সরকার এত মানুষের পরিষেবা যতটা করছে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এবছরে অন্যান্য বছরের তুলনায় দেখতে পাচ্ছি যথেষ্ট এবং আমাদের সিনিয়র সিটিজেনরা যথেষ্ট পার্সোনালি তিনি প্রতিনিধি পাঠিয়ে খোঁজখবর নেওয়া, পরিষেবা দেওয়া, টয়লেটের ব্যবস্থা, পানীয় ব্যবস্থা সব কিছু যথেষ্ট করেছেন। বাস পরিষেবা এবার দিয়েছেন। এবার হয়তো আরও একটু বাড়ালে ভালো হতো, কিংবা আরও কিছু পানি ব্যবহার হলে ভালো হতো, লাইটিং আরও বাড়া হলে ভালো হতো। যতটা হয়েছে আলহামদুলিল্লাহ, সরকারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে যে কাজ যেহেতু করেছেন। আর সোশ্যাল মিডিয়া প্রত্যেক বছরেই দেখছি কোনো একটা দিক থেকে এই অবজেকশান আসে, প্রত্যেক বছরেই দেখছি। পরে দেখা গেল হয়তো সেইখানে হয়তো সবথেকে বেশি পরিষেবা গেছে, এটাও আমরা লক্ষ্য করে দেখেছি। এবার সমস্ত পীর সাহেবদের পীরজাদাদের ডেকে কাউন্সেলিং করা হয়নি কেন, এটা অন্য প্রশ্ন। এটা সরকার সে তার পথে হাঁটছে। আর যেহেতু দাদা পীরের আওলাদ দিয়ে জড়িত, ইনাদেরকেই বা কেন বঞ্চিত করা হলো সেটা আরও গভীরভাবে দেখতে হবে। এটা মূল ব্যাপার নয়, মূল ব্যাপার হচ্ছে সরকার যতটা ঘোষণা হয় ততটা দিয়েছে কি না, নাকি এটা ঘোষণা অনুযায়ী হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনার জনগণের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে না, যথেষ্ট এবছরে রাস্তাঘাট দেখছি বা লাইটিং গেট উজলধার থেকে শুরু করে ওইদিকে শিয়াখালা পর্যন্ত, এবং মানুষ এসে বলছে লাইটিংয়ের ব্যবস্থা বা যে কোনো পরিষেবার দিক থেকে অনেকটাই করেছেন। মেডিকেল ক্যাম্প এগুলো সব করেছেন। তবে আমি যেটা বললাম, আমাকে প্রথম আমাদের খেয়াল রাখতে হবে দাদা হুজুরের মেহমান আমার বাড়ির মেহমান, মানে পরিষেবা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। যেহেতু সরকার এত লোকের দায়িত্ব নিচ্ছে, তিনি যতটা করেছেন কী হলো, আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে লাইট ছিল বলুন তো? অন্য পিরিয়ডে আমরা দেখেছি কি লাইটের ব্যবস্থা ছিল? না পানীয় ব্যবস্থা ছিল, না টয়লেটের ব্যবস্থা ছিল, এগুলো কিছুই ছিল না। সেই তুলনায় হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার এখানে যতটা দরকার হয়তো ততটা পাইনি, কিন্তু যতটা হয়েছে যথেষ্ট। যখন পাইনি তখন বলেছি পাইনি, যখন পেয়েছি তখন বলতে হবে পেয়েছি। এটা পরিষ্কার কথা, এটা আমাদের নীতি আদর্শ। মাশাল্লাহ, দেখতে দেখতে আবার 2025-এ 21-22-23-এ ফাল্গুনের আগমন নতুন বার্তা নিয়ে এলো। বিশেষ করে এবছরে পবিত্র মাহে রমাদান পড়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনে প্রথম, এবং 36 বছর পর হয়তো আবার আসবেন, অনেকেই থাকবেন না। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছরে না এবছরেও প্রচুর মানুষের আগমন যেভাবে আসেন, অ্যানালাইসিস বলছে 35 থেকে 40 লক্ষ মানুষ আসেন মিনিমাম। তো আজকে প্রথম দিন রমজান মাস, তারপরেও মানুষের ঢল প্রচুর। মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তিনি এই ঐতিহাসিক ছেলেসা মাত্র 250-এর বাতাসা দিয়ে শুরু করেছিলেন। আজকে তার বিশাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আর মানুষ আসছেন, প্রত্যেকে যে যার কাজ করছেন। কেন এই সালে সব মানে ধর্মীয় কোনো মেলা নয়, শরিয়তের খেলাফ কোনো জিনিস নয়। এখানে মুজাদ্দেদ দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের যে এই অনুষ্ঠানে যারা আসেন তারা একটা আলাদা মকসুদ নিয়ে আসেন, আত্মশুদ্ধি, মনের খোরাক পূরণ করতে। তারা জিকিরে মাহফিলে শামিল হন, তারা ওয়াজ নসিহতে শামিল হন, বিভিন্ন ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করেন, পূর্বাসী মুরব্বী যারা আছেন পীরের আওলাদদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, এবং তারা
শরিয়াতের মাসলা মাসাইল এগুলি তারা বসে তারা সমাধান করেন। এ দাদা হুজুর কেবলার খাস দাওয়াত, সমস্ত মানুষ আসেন। তেমনই আমি আমার এই এলাকা ফুরফা শরীফ সৈয়দিয়া দরবার, হুসাইন বুখারি আল গাজী রহমতের দরবার, এখানেও বহু মানুষের আনাগোনা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ মানুষ আসছে এবং মানুষ পরিষেবাও পাচ্ছে। এখান থেকে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু করার আমরা করেছি, মানুষকে ইফতার করিয়েছি এবং 3 টাইম খাবার দেওয়া হবে আমাদের দরবার থেকে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ।